রাত্রি 12টা থেকে 12:30 নাগাদ যেমনটা জানা যাচ্ছে এই নির্যাতিতা তিনি আরো কয়েকজন সহকর্মীর সঙ্গে তারা কিন্তু একসঙ্গে সেমিনার রুমে একটি অনলাইন খাবার অর্ডার করে এবং অর্ডার করে তারা খাওয়া দাওয়া করে এবং তারপর খাওয়া দাওয়া করার পরবর্তীকালে তারা কিন্তু সেই দিন অলিম্পিকের যে ম্যাচ চলছিল সেই ম্যাচও তারা দেখে। এর পরবর্তীকালে যখন ঘুমিয়ে পড়ে গভীর ঘুমের মধ্যেই এই তরুণীকে ধর্ষণ করা হয় এবং কি তাকে খুন করা হয়, তেমনটাই কিন্তু উঠে এসেছে তদন্তকারীদের কাছে। কিভাবে গ্রেপ্তার হলো বা কিভাবে গোটা ঘটনার কিনারা হলো সেই বিষয়ে যেটা জানতে পারছি আমরা, যে ওই দিন রাত্রেবেলা 12টা থেকে 12:30 নাগাদ খাওয়া দাওয়া করার পর কথাবার্তা বলার পর সেমিনার রুমে এই নির্যাতিতা তিনি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর সময় একটা লাল রঙের একটা চাদর গায়ে চাপা দিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। এর পরবর্তীকালে রাত্রি 3টে নাগাদ আর যেমনটা জানা যাচ্ছে যে একজন জুনিয়র চিকিৎসক তিনি যান ওই সেমিনার রুমে একজন রোগীর কিছু সমস্যা হচ্ছিল সেই বিষয়ে কথা বলার জন্য, তখন দেখেন যে ঘুমন্ত অবস্থায় রয়েছে, এমনকি নির্যাতিতার সঙ্গে কথা পর্যন্ত বলেন। এর পরবর্তীকালে কিন্তু গোটা বিষয় পুলিশ মনে করছে সেটা হচ্ছে তারপর তারা এই 3টে অবধি যে কোনো ঘটনা ঘটেনি সেই বিষয়ে তারা নিশ্চিত হয়ে যায়। এর পরবর্তীকালে যে জানতে পারেন যে ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কথা বলে কখন খুনের ঘটনাটি ঘটেছে, সেই মতো 3টে পর্যন্ত যখন জানতে পারেন যে খুনের কোনো ঘটনা ঘটেনি বা কোন রকম ঘটনা ঘটেনি, সবই স্বাভাবিক ছিল। তারপর 3টের পর থেকে যখন সিসি ক্যামেরার ফুটেজ পুলিশ খতিয়ে দেখতে শুরু করে, এইখানে যে 4তলা যে জায়গা এই সেমিনার হলটা রয়েছে সেখানে 2টো এন্ট্রি পয়েন্ট রয়েছে, একটা পিছন দিকে এবং একটা সামনের দিকে। পিছন দিকের যে গেট সেই গেটটা রাত্রিবেলা বন্ধ থাকে, সামনের দিকের যে গেট রয়েছে লিফট থেকে বেরিয়েই করিডোর রয়েছে, সেই করিডোরের সামনে একটা সিসি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসি ক্যামেরাতে দেখা যায় যে কে কে ভেতরে ঢুকছে বা বেরোচ্ছে সেই সম্পর্কিত বিষয়। এক্ষেত্রে প্রায় যেহেতু রাত্রিবেলা গভীর রাত্রে খুব বেশি লোককে দেখা যায়নি, প্রায় 4-5 জনকে দেখা যায় এবং সেই 4-5 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায় যে তারা কি জন্য এসেছিল বা সে তাদের কাছে সদুত্তর পায়। কিন্তু তখনই দেখা যায় সঞ্জয় রায়কে এবং সঞ্জয়কে ঢুকতে দেখা যায় এবং সঞ্জয়ের সম্পর্কে তোমায় বলবো তিনি কলকাতা পুলিশেরই অধীনে কাজ করে, তিনি যে একজন সিভিক ভলেন্টিয়ার। আবারও বলবো তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং তাকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয়কে এর পরবর্তীকালে দেখা যায় এবং তারপর সঞ্জয়কে যখন জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় কিন্তু কোনো রকম ভাবে কোনো সদুত্তর দিতে পারেনি। এর পাশাপাশি ভিকটিম অর্থাৎ নির্যাতিতা তার দেহের পাশে একটা ব্লুটুথ নেকব্যান্ড হেডফোন পাওয়া যায় এবং সেই যে হেডফোনটি পাওয়া যায় সেই হেডফোনটি কার সেই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন নির্যাতিতা হেডফোন না এই বিষয়ে স্পষ্ট হয়। এর পরবর্তীকালে যখন সিসিটিভি দেখতে শুরু করেন তদন্তকারীরা, সিসিটিভিতে দেখা যায় সঞ্জয়ের গলায় একটা হোয়াইট কালারের এইরকম হেডফোন রয়েছে। তিনি যখন সিসি ক্যামেরা দেখা যাচ্ছে প্রায় রাত 3টের পর দেখা যাচ্ছে যে এই হেডফোন গলায় পেঁচিয়ে সে কিন্তু ভেতরে প্রবেশ করছে এই সেমিনার যে হল রয়েছে সেখানে যাওয়ার জন্য যে চেস্ট মেডিসিন যে ডিপার্টমেন্ট তার ভেতরে, কিন্তু যখন বেরিয়ে আসছেন 4টে নাগাদ আনুমানিক তখন কিন্তু দেখা যাচ্ছে সেই হেডফোনটি নেই। এখান থেকে পুলিশ একেবারে নিশ্চিত হয়ে যায় এই খুনের ঘটনার সঙ্গে কে যুক্ত রয়েছে। সঞ্জয়কে তারপরে বিভিন্ন টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে তাকে তাকে প্রথমে আটক করা হয়, তারপর সেই জিজ্ঞাসাবাদের মুখে পুলিশের কাছে কিন্তু গোটা বিষয় পুলিশ সত্যি জানতে পারছে, সে কিন্তু ক্রাইমের কথাটা স্বীকার করেছে। গভীর ঘুমের মধ্যে যখন ছিল নির্যাতিতা তখনই কিন্তু তার উপরে এইরকম পাশবিক যে অত্যাচার নির্যাতন সেই নির্যাতন চালানো হয়েছিল এবং তারপর তাকে খুন করা হয় এবং খুন করে সে কিন্তু পালিয়ে যায়। ইতিমধ্যে একাধিক তথ্য সামনে আসছে, সঙ্গে থাকো পার্থপ্রতিম। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, নতুন যে তথ্য উঠে আসছে, কলকাতা পুলিশের অধীনেই কাজ করতো এই সঞ্জয় রায়, যিনি সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে। খুন এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে, যিনি সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে। গতকাল রাত 2:30টার পর থেকে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেখানে দেখা গিয়েছে 2তলা এবং 3তলার কাছে ঘোরাফেরা করতে এবং যে কয়েকজনকে দেখা গিয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে সদুত্তর মিললেও এই সঞ্জয় রায় তিনি কিন্তু সদুত্তর দিতে পারেননি। তিনি পুলিশকে প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে রোগীর পরিবারের সঙ্গে দেখা করতে তিনি গিয়েছিলেন, কিন্তু যখন এই বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয় তখনই প্রকৃত তথ্য সামনে আসে। তবে যে খবর আপনাদের জানাচ্ছি, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ সঞ্জয় রায়, তিনি কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে। সঞ্জয় রায় তার এই পরিচয় সামনে আসছে, তিনি কলকাতা পুলিশের অধীনে কাজ করেন এবং একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে। আরো একবার কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, এই সঞ্জয় রায় তার সম্পর্কে আর কি তথ্য পুলিশের হাতে?
যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। গ্রেফতার করা হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। সঞ্জয় রায়, যাকে আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই সেই সঞ্জয় রায়, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গিয়েছে। ছেঁড়া ব্লুটুথ হেডফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়। ছেঁড়া হেডফোনে হাত করা, অর্থাৎ যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে সেখানে এই সঞ্জয়কে দেখা গিয়েছে তার গলায় একটি ব্লুটুথ হেডফোন ছিল এবং ভোর 4টের পর যখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় তখন দেখা যায় সেটি আর তার গলায় নেই। আর এই জায়গা থেকে কিন্তু পুলিশ অনেকটা নিশ্চিত হয় এই সঞ্জয় রায় সম্পর্কে। এখনো পর্যন্ত যে নতুন তথ্য উঠে আসছে, তিনি সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ কলকাতা পুলিশের অধীনে এই কাজ করতেন ধৃত এই সঞ্জয় রায়। আরো একবার যোগাযোগ করতে পেরেছি, পার্থ প্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন। পার্থ, তবে সঞ্জয় রায় তিনি কিন্তু একেবারে কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার, এবং সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কাজ করত। এবং হাসপাতালের মধ্যে গত পরশুদিন রাত্রিবেলা হাসপাতালের মধ্যে কিন্তু সঞ্জয় রায় সে কিন্তু গিয়েছিল এবং যাওয়ার পরে হাসপাতালে বিভিন্ন জায়গায় সে থাকছিল, ঘোরাঘুরি করছিল এবং সেখান থেকে বেরিয়ে হাসপাতাল সংলগ্ন জায়গায় সেখানে কিন্তু সে নেশা করতে যায় বলে জানা যাচ্ছে। এবং সেই নেশা করার পরবর্তীকালে আবারও হাসপাতালে ফিরে আসছে এবং হাসপাতালে ফিরে এসে রাত্রেবেলা, ভোর রাত্রে, ঠিক রাত্রে 3টের পর, আর সেক্ষেত্রে কিন্তু প্রায় 3টে থেকে 3:30 নাগাদ সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে। তাকে দেখা যাচ্ছে যে হাসপাতালে যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের বাইরে লাগানো যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে সে কিন্তু ভেতরে প্রবেশ করছে এবং ঘুমন্ত অবস্থায় একেবারে এই চিকিৎসক পড়ুয়ার ওপর সে কিন্তু পাশবিক নির্যাতন চালায় বলে জানা যাচ্ছে। এবং তার পরবর্তীকালে সে নিজেকে বাঁচার জন্য সেক্ষেত্রে খুন করে এবং খুন করে বাইরে বেরিয়ে আসে। এবং এই সঞ্জয় সম্পর্কে যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার কিন্তু একটি ওয়েলফেয়ার, সেই ওয়েলফেয়ারের আন্ডারে সে হচ্ছে, তার কাজ ছিল হচ্ছে হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি থাকে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, সেই সম্পর্কে দেখা। এবং সেই জন্য কিন্তু আরজিকর হাসপাতালে সে কিন্তু যাতায়াত করত। এবং সেই ক্ষেত্রে যখন যাতায়াত করতো কিন্তু কোনো রকম ভাবে পুলিশ বলছে ভোর 4টে নাগাদ বা 3টের পরে যে রোগীর সম্পর্কে খোঁজ খবর নিতে যাওয়ার কোনো কথা না সঞ্জয় একেবারে পুলিশ বারবার করে কলকাতার পুলিশ কমিশনার তিনি বলছেন ক্রিমিনাল মাইন্ডের। এবং তার মোবাইল থেকেও বেশ কিছু এমন ভিডিও বা তথ্য পুলিশের কাছে উঠে এসছে সেখান থেকে মনে করা হচ্ছে যে একজন ক্রিমিনাল। এবং তার পরবর্তীকালে এই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ারের যোগসাজশ এই ঘটনায় স্পষ্ট হয়। পুলিশ জানাচ্ছে এখনো পর্যন্ত যে গোটা খুন এবং ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় কলকাতা পুলিশের কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, তার কিন্তু ইনভলভমেন্ট একেবারে স্পষ্ট হয়েছে। এবং ঘটনার পর পুলিশ কিন্তু গতকাল রাতভর এই তদন্ত চালায় এবং সেই তদন্ত চালাবার পর এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে আদালতে পেশ করছে পুলিশ।